বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন এক জান্নাত সৃষ্টি করেছেন যেখানে থাকবে চিরন্তন শান্তি, সুখ ও নিরাপত্তা। দুনিয়ার দুঃখ, কষ্ট, পরিশ্রম কিংবা অশান্তির কোনো ছায়াই সেখানে থাকবে না। আর সেই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে একটি হল জান্নাতি হুর। আজ আমরা শুনব কোরআন ও হাদিসে বর্ণিত জান্নাতি হুরদের সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ তাআলা সূরা আস-সাজদায় বলেন, কেউ জানে না তাদের জন্য কি গোপন রাখা হয়েছে যা তাদের চোখের শীতলতার কারণ হবে। ৩২ নম্বর সূরার ১৭ নম্বর আয়াত। এ আয়াত দ্বারা বোঝা যায় জান্নাতের প্রকৃত সৌন্দর্য মানুষের বোধগম্যের বাইরে, যা আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন তার প্রিয় বান্দাদের জন্য। আল্লাহ তাআলা সূরা আত-তুরে বলেন, তাদের জন্য থাকবে বড় বড় চোখওয়ালা হুর। ৫২ নম্বর সূরার ২০ নম্বর আয়াত। সূরা আর রহমানে আল্লাহ বলেন, তাদের সাথে থাকবে লজ্জাশীলা হুর, যাদের দিকে এর আগে কোনো মানুষ কিংবা জিন কখনো দৃষ্টি দেয়নি, তারা যেন মুক্তোর মতো সংরক্ষিত। ৫৫ নম্বর সূরার ৫৬ থেকে ৫৮ নম্বর আয়াত। অন্য জায়গায় আল্লাহ বলেন, তাদের থাকবে সাদা সুন্দর বড় চোখওয়ালা হুর, যেন তারা লালচে শুভ মুক্তোর মতো। ৫৬ নম্বর সূরার ২২ থেকে ৩৩ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতি হুরদের সৌন্দর্য এমন হবে যে তাদের গালের ভেতরকার অস্থিমজ্জাও দেখা যাবে তাদের স্বচ্ছ ও উজ্জ্বলতার কারণে। আবার বলা হয়েছে, তাদের চুল হবে লম্বা ও সুন্দর, মুখমণ্ডল হবে উজ্জ্বলতম চাঁদের মতো, তারা হবে পবিত্র, দুনিয়ার কোনো দোষ ত্রুটি তাদের থাকবে না, তারা কেবল তাদের স্বামীদের জন্য নিবেদিত, ভালোবাসা ও স্নেহে পূর্ণ। হুর ছাড়াও জান্নাতে থাকবে দুধ, মধু, পানি ও খাঁটি শরাবের নদী, থাকবে ফলমূল, প্রাসাদ, সোনার তৈরি গৃহ, সিল্কের পোশাক, সোনার ও রূপার পাত্র। আর সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। প্রিয় ভাই ও বোনেরা, এসব নিয়ামত শুধু মুখে বলার জন্য নয়, এগুলো অর্জন করতে হলে দুনিয়ায় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, সালাত কায়েম করতে হবে, পাপ থেকে বাঁচতে হবে, সৎকর্ম করতে হবে ও আল্লাহর রহমতের আশা রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাতের মহা নেয়ামত দান করুন। আমাদেরকে জান্নাতি হুর, নদী, প্রাসাদ এবং সর্বোপরি তার দিদার নসিব করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।